আমরা আগামী নির্বাচনে 300 আসনের প্রার্থী দিয়ে জনগণের কাছে নিজেদের বিকল্প রাজনীতিকে হাজির করতে চাই। বন্ধুগণ, আমরা হিসাব নিকাশ করে দেখেছি যে এখন বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, যে রাজনৈতিক সংস্কৃতি, অনেক ক্ষেত্রে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, এই দুর্বৃত্তায়িত রাজনীতির অবসান চায়। কিন্তু আপনারা লক্ষ্য করেন, আপনারা বলেন 5ই আগস্টের পরে হাসিনা এবং তার লেসপেন্সাররা পালিয়ে গেছে। আমরা বলেছি ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু মানুষের দুর্ভোগ কি কমেছে? এই যে পাড়া মহল্লায়, হাট বাজার, শিল্প নগরী, ব্যবসা প্রতিষ্ঠান সমিতি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি কোনো কিছু বন্ধ হয় নাই। সরকারি প্রশাসন এখন অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক কর্মীদের কাছে অসহায় হয়ে যাচ্ছে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এই জন্য তো এতগুলো মানুষ লড়াই সংগ্রাম করে নাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে জনগণের কাছে নিজেদেরকে বিকল্প হিসেবে উপস্থাপন করার জন্য, জনগণের কাছে নতুন নেতৃত্ব নিয়ে হাজির হওয়ার জন্য আমরা 300 আসনের প্রার্থী দিতে চাই। আজকে যারা যুক্ত হয়েছে, আশা করি তাদের মধ্যেও অনেকেই সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবে। একই সাথে আজকে এখানে যারা আছেন, গ্রামে যারা আছেন, প্রত্যেকের প্রতি আমার সর্বশেষ আহ্বান হচ্ছে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে। এখনো অনেক জায়গার মানুষ ভয় ভীতি, আশঙ্কা, আতঙ্কের মধ্যে আছে। হাসিনার আমলে কারোর সাথে কম্প্রোমাইজ করে নাই, মাথা নত করে নাই, এখনো মাথা নত করার প্রশ্নই উঠে না। আজকে আমাদের রনক ভাই, নীলাপা, ডক্টর জাফর ভাই সহ, আরিফ ভাই সহ তারা আমাদের দলে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে আমি মনে করি গণ অধিকার পরিষদে আর একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে।